জামাত ইসলামের কঠিন চাপে পড়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এখন বিপদে পড়েছে। এক প্রকার পালানোর চেষ্টা করছে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। জামাতের হুঙ্কারে রেজওয়ানা হাসান ভয় পেয়েছেন। আপনারা জানেন যে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে রেজওয়ানা হাসানের কার্যত গ্রেপ্তার দাবি করেছে। এখন আবার গ্রেপ্তারের দাবিতে রাজপথে মিছিল করছে। রেজওয়ানার কপালে বিপদ আছে, শুধু রেজওয়ানার কপালে না, এই জালিয়াতির এত রক্ত, এত শাহাদাতের শহীদদের সাথে, জুলাই আন্দোলনের সাথে বেঈমানি করার, জুলাই বিপ্লবের সাথে বেঈমানি করার ফল যে কতটা কঠিন প্রত্যেক উপদেষ্টা পাবেন, তাদের কপালে বিপদ আছে। দর্শক, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টারা ফেসে যাচ্ছেন। হ্যাঁ, মজার বিষয় শুধু বিএনপি পন্থী উপদেষ্টারা তারা নিরাপদে আছেন, অন্য সব উপদেষ্টারা ফেসে যাচ্ছেন। কোন কোন উপদেষ্টাদেরকে ভাসাচ্ছে কালের কণ্ঠ, ডিপ স্টেট, ভারত, মিডিয়া ইত্যাদি ইত্যাদি। আর বিএনপি সরকার তো আছে, আর বিএনপি পন্থী বা যারা বিএনপির সাথে আপোষ করতে পেরেছে তারা তো মহল তবিয়তে তো থাকবেনই, বরং তারা অনেকে মন্ত্রী হচ্ছেন, যেমন খলিলুর রহমান মন্ত্রী হয়েছেন, আরো অনেকে অনেক কিছু পাবেন, অনেকে লাইনে আছেন। দেখেন, একটা বিষয় স্পষ্ট, এই ডিভিশন, কেউ বিপদে পড়ছে, কেউ পড়ছে না, কেউ মন্ত্রী হচ্ছে, কেউ দালালি করছে, কেউ মন্ত্রী বা ভিসি লাইনে আছেন। এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর ইউনূস সরকার উপদেষ্টারা বেঈমানি করেছেন, একটা বিরাট অংশ বেঈমানি করেছেন। এমনকি উপদেষ্টাদের মধ্যে যারা সৎ তারাও কার্যকর রোল প্লে করতে ব্যর্থ হয়েছেন। যেমন বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন তিনি অত্যন্ত ভালো মানুষ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভালো মানুষ ছিলেন, সৎ নিরপেক্ষ মানুষ ছিলেন সত্যিকার অর্থে। এছাড়া ফাজুল কবির খান অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন, কারণ তাদের আশেপাশে থেকেই রেজওয়ানা হাসান, খলিলুর রহমান, আসিফ নজরুলরা তারা জালিয়াতি করেছে, ভোট কারচুপি করেছে, জামাতকে ক্ষমতা আসে ঠেকিয়ে দিয়েছে। অতএব তারা কেন এটার বিরুদ্ধে কিছু করতে পারলো না? তারা প্রতিবাদ করত, না পারলে তারা পদত্যাগ করত, তারা রাজনৈতিক দলগুলোকে জানাতো যে এরকম এরকম মহা ষড়যন্ত্র চলছে। অতএব কেউ দায় এড়াতে পারে না, এই প্রত্যেক উপদেষ্টাকে দায় নিতে হবে। শুধু দায় এড়াতে পারে ছাত্র উপদেষ্টা যারা আগে ভাগে পদত্যাগ করেছে, মাহফুজও দায় এড়াতে পারে না। তো দর্শক, এখানে অনেক কিছু অবশ্য আসিফ মাহমুদ বলছেন, আর মাহফুজ আলম তো কিছু বলছেন না। এই উপদেষ্টা পরিষদ ইউনূসের নেতৃত্বে, এমনকি প্রফেসর ইউনূস নিজেও জাতির সাথে বেঈমানি করেছেন। ভালো কাজের আড়ালে মিঠে মিঠে কথা বলে ইউনূস বেঈমানি করেছেন। একটা সুষ্ঠু নির্বাচন কার্যত উপহার দেন নাই, ভয়ানক কারচুপি এবং রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর একটা নির্বাচন উপহার দিয়েছেন। তো দর্শক, এখন আমার মনে হয় যে উপদেষ্টারা তাদের পাপের ফল পাবে, বিপদে পড়তে শুরু করেছে। রেজওয়ানা হাসান, খলিলুর রহমান এদের বিরুদ্ধে তো জামাত বিক্ষোভ মিছিল করছে, গ্রেপ্তারের দাবি করছে, এবং আরো অনেক উপদেষ্টা যেমন আদিলুর রহমান, এদের কিন্তু গার্ডস আছে, এই ভিতরে এরকম ষড়যন্ত্র চলছে, এরা কিছু বলেন নাই কেন? বশির কিছু বলেন নাই কেন? ফারুকি কিছু বলেন নাই কেন? অতএব কেউ চুপ থাকার দায়ী হলো অপরাধী, এদের প্রত্যেককে অ্যারেস্ট করা দরকার। সেই জুলাই বিপ্লব, কত শাহাদাত। তবে এখানে ইউনূস অনেকটা নিরুপায় হলো ইউনূস, আপনি যখন দেখছেন যে এটা আপনি পাচ্ছেন না, এরকম কারচুপির চেষ্টা চলছে, আয়োজন চলছে, তখন আপনি পদত্যাগ করে চলে যেতেন। কিন্তু না, আপনি 2 নম্বর এটা কেন করলেন? বেঈমানিটা কেন করলেন? শহীদদের রক্ত, আত্মা এই উপদেষ্টাদের বদদোয়া দিবে এবং তাদের উপর গজব পড়বে। অলরেডি শুরু হয়েছে, দেখেন না, অনেকে বিমানবন্দরে যেতে দেয় না, হয়রানি করে, এবং এই 2 উপদেষ্টাকে গ্রেপ্তারে দাবি করছে। বুঝেন, কপালে বিপদ আছে, দেশ ভিন্ন দিকে যাচ্ছে। ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর যে একটা উদ্যোগ ছিল, এটাও ভেস্তে যাচ্ছে, পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। এখন দেখেন, জামাতের এই চাপে পড়ে এখন রেজওয়ানা হাসান বলছেন আমার বক্তব্য উগ্রবাদ নিয়ে, কোন দল নিয়ে নয়, ফালতু কথা। রেজওয়ানা হাসান মিথ্যা কথা বলছেন, তার বক্তব্য প্রথমে ছিল উগ্রবাদ নিয়ে, সে উগ্রবাদের পার্ট হিসেবে জামাতকে ইনক্লুড করেছেন। কারণ তিনি স্পষ্ট বলেছেন, প্রশ্নকর্তার প্রশ্ন ছিল সেই গোষ্ঠীর একটা অংশ তো এখন বিরোধী দলে আছে, এর মানে অন্যান্য জঙ্গিবাদী উগ্রবাদীদের কথা তো বলেছেই,
রেজওয়ানা হাসান একই সাথে জামাতকেও সে জঙ্গিবাদীদের পার্ট বলেছেন। রেজওয়ানা হাসান স্বীকার করে নিয়েছে, হ্যাঁ তাদের একটা অংশ বিরোধী দল, কিন্তু আমরা তো তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। এখানে মেইন স্ট্রিম শব্দের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু রেজওয়ানা হাসান মেইন স্ট্রিম বলতে ক্ষমতা আসতে দেয়নি, এটা বোঝানো হয়েছে। ক্ষমতা আসা ঠিকই আছে। অতএব খলিলুর রহমানকে দেখেন, রিজওয়ানা হাসানের ইস্যু নিয়ে জামাত মাঠে নামছে, কিন্তু খলিলুর রহমানের ইস্যু কিন্তু এটার সাথে ট্র্যাক করে দিয়েছে। অতএব খলিলের কপালে বিপদ আছে। তো বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় আসার ফল পাবে, এই যে খলিলকে নিয়ে বেকায়দা পড়বে এবং আইনি পদক্ষেপও জামাত নিবে। জামাতের একটা সোর্স বলেছে জামাত অনেকগুলো মামলা করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জামাত এই রিজওয়ানা হাসান, খলিল রহমান সহ আরো অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাইবে। এগুলো থেকে তারা নিষ্কৃতি পাবে না। আর আওয়ামী লীগ অনিবার্যভাবে এখানে হেল্প করবে। আর আওয়ামী লীগ জাতীয় পার্টি অনেক কিছুই পারে, যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টির আইনজীবী ইউনুস আলী আকান্ত, তিনি রিট করে জুলাই সনদকে কার্যত অবৈধ ঘোষণা করিয়ে দিয়েছেন, রুল জারি করিয়ে দিয়েছেন। এতে তারা অনেক কিছুই পারে। রাজনীতি ও সমাজে নারীবাদ, নারী ক্ষমতায়ন এবং সমান অংশগ্রহণ নিয়ে সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই বক্তব্য নিয়ে সমালোচনা করছে জামাত ইসলামী, তবে বিষয়টি খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা। না, আমি বক্তব্য একদম কমপ্লিট সাক্ষাৎকার শুনেছি। কমপ্লিট সাক্ষাৎকার শুনে যেটা মনে হয়েছে, তিনি জামাত ইসলামীকে মেইন স্ট্রিম হতে দেননি, ঠেকিয়েছেন, অন্যান্য উপদেষ্টাদের নিয়ে ক্ষমতায় আসতে দেয়নি, এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তবে হ্যাঁ, পুরো আলোচনা শুধু জামাতকে ঘিরে ছিল না, অন্যান্য উগ্রবাদী এবং জামাতকে প্রায় একই কাতারে মনে করেন, এবং জামাত ক্ষমতা আসলে উগ্রবাদ, নারী বিরোধীরা ক্ষমতা আসবে এটা মনে করে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। এটি হচ্ছে রিজওয়ানা হাসানের বক্তব্যের সার কথা। এখন জামাতের ডলার ভয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নাই, রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করতে হবে। আর মজার বিষয়, কারচুপিটা করেছে বিএনপির পক্ষে, সেই বিএনপি তো আর গ্রেপ্তার করবে না, কিন্তু গ্রেপ্তারের দাবি করতে হবে। টুডে আর টুমোরো এই রিজওয়ানা হাসানকে ভুগতে হবে। তো দর্শক, রিজওয়ানা হাসান বলছেন যে আমি এই 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 মূলধারা, ওই যারা জঙ্গি, আবার কেউ কেউ বলছেন হেফাজতিদেরকে বোঝানো হয়েছে, তাতেও তো আমরা প্রতিবাদ করি। হেফাজতকে নিয়ে আমাদের সমালোচনা আছে, এরা বিএনপির দালালি করে, কিন্তু তাদেরকে মেইন স্ট্রিম হতে দিবেন না, এটা আবার কি? আর একদম সরাসরি জঙ্গি যারা, তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয়া না দেওয়ার তো কোনো প্রশ্ন না, তারা তো এমনিতেই বিচ্ছিন্নতাবাদী। মেইন স্ট্রিম হতে দেয়নি, এটা শুধুমাত্র জামাত এবং হেফাজতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, অন্য কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। অন্য কেউ মেইন স্ট্রিম হওয়ার চেষ্টাই করেনি, তাদেরকে ঠেকানোর প্রশ্ন আসে না। অতএব জামাতকে বলুক আর হেফাজতকে বলুক আর চরমনাইকে বলুক, কেন বলবে, কেন এটা করেছে? অতএব অপরাধ করেছে, এতে কোনো সন্দেহ নেই। জামাতকে বলুক, হেফাজতকে বলুক আর চরমনাইকে বলুক, রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করতে হবে, মামলা করতে হবে। জামাত আইনি পদক্ষেপ নিবে বলে আমি জেনেছি।